হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ ভিডিওর শুরুতে স্টেশনে না, আমি এখন কোথাও যাচ্ছি না। এই যে কদিন আগে মা বাবা দুজনে উত্তরপ্রদেশ থেকে ঘুরে আসলো, গুরু পূর্ণিমা উপলক্ষে গেছিলো আশ্রমে। তো সেই ব্লগই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবার মোবাইলে কিছু ক্লিপ মা ক্যাপচার করেছে, যাওয়া থেকে শুরু করে একদম ওখানে গিয়ে আসা পর্যন্ত। তো এখন দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে আছে, নৈহাটিতে গেছিলো। প্রথমে তোমার বলি ভালো করে, বাড়ি থেকে বেরিয়েছিল মনে হয় 11টার একটু আগে, 10টা 50 নাগাদ। দিয়ে হবিবপুর গেছিলো, হবিবপুর থেকে মানে টোটো করে হবিবপুর গিয়েছিলো, দিয়ে হবিবপুর থেকে ট্রেনে করে নৈহাটিতে নেমে ওখান থেকে কলকাতা থেকে যে ট্রেনটা আসে কলকাতা স্টেশন থেকে, পূর্বাঞ্চল এক্সপ্রেস, ওটাতে এখন এই যে উঠেছে। বাবা এখন খাওয়া দাওয়া করছে দেখছো, মানে দুপুরের খাওয়া দাওয়া। এটা ভাত নিয়ে গেছিলো, পাস্তা নিয়ে গেছিলো, রুটি নিয়ে গেছিলো, মুড়ি নিয়ে গেছিলো, সব রকমই খাবার দাবার ছিল। আর এখন আমি যতদূর বুঝতে পারছি দেখে যে এটা পরের দিন। হ্যাঁ, অবশ্যই পরের দিন। ওই যে শিশুয়া বলে না, ওই বিশাল বড় একটা জঙ্গল, মানে বড় বড় গাছের বাগান আছে। তো ওই বাগানের পাশ দিয়ে আসলো। এখন দেখতে পাচ্ছ এই কী বলে, কী গাড়ি বলে এগুলোকে, ভুলে গেছি। আশ্রমেরই গাড়ি, ওই গাড়ি করে এখন সবাই মিলে যাচ্ছে। এক ট্রেনেই সবাই আসলো। কতজন মোট, দাঁড়াও আমি গুনছি। মা বাবা, তারপরে এই 2 মাসি, রানু মাসি এই যে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে, ছবি মাসি, একটা কাকু, একটা জেঠু, আর একটা কাকু, সেই ভীষ্ম কাকু। তো এটা নিশ্চয়ই ওই দিনেরই। এসে হয়তো স্নান টান করে ফ্রেশ হয়ে এদিকে ঘুরতে এসেছে। শ্রুতিদি ওইদিকে কুকুর দুটোকে নিয়ে ঘোরাচ্ছে। এই ক্লিপটা আমার মনে হচ্ছে বাবা নিয়েছে, কারণ একটু লম্বা লম্বা মনে হচ্ছে। দেখো মা তো এই কাকুদের থেকে নিশ্চয়ই লম্বা নয়। ওই যে এনারাও একটু ওপরের দিকে তাকালো, তার মানে আমি বুঝলাম বাবা এই ক্লিপটা নিয়েছে। মাও যে খুব ভালো ক্যামেরা করে তা নয়, কিন্তু এই ভিডিও এডিট করতে গিয়ে আমার মানে অসহ্য ধরে যাচ্ছিলো। একই জায়গায় কতক্ষণ ধরে ক্যামেরাটাকে রেখে দিয়েছে, তারপরে একটা জায়গা দেখে নিয়ে ঘুরে ফিরে আবার সেই জায়গায় আসছে। ওদের দোষ নয়। ছোটোবেলা বলছি, শুরুতে হয়তো আমিও অমন করতাম। আমি যে খুব ভালো পারি তা নয়, কিন্তু তাও মানে যাই হোক, বাদ দাও। এই যে হলো সেই গুরুজির সমাধির ঘরটা, অনেক দিন পর দেখছি। আমি তো আগের বছর গেছিলাম 2025-এ, সেই তোমার কী বলে, যজ্ঞতে গেছিলাম। তো বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। এই যে এইদিকে সুকু, এটা তো মনে হচ্ছে সন্ধ্যাবেলা, হয়তো সেদিনকে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা হবে। আর এক্ষুনি দেখো কে বেরোয় এই দিক দিয়ে পর্দার আড়াল থেকে, এই যে প্রিয় বাবু। আমার বাবুকে যা লাগে না। আর নতুন বাচ্চাটাকে তো আমি দেখিইনি এখনো পর্যন্ত। ও তো আগের বছরই হলো, তখন দিদি প্রেগনেন্ট ছিল আমি যখন গেছিলাম। ওর বয়স এখন মনে হয় 1 বছর কয়েক মাস হবে। তো এই যে আবার কয়েকজন আসে নেপাল থেকেও, সব মাসিরা এসেছে, কাঞ্চি মাসি টাসি। কাঞ্চি মাসির নাম মায়া মাসি। আর একটা মায়া মাসি আছে আমাদের পশ্চিমবঙ্গের, ওই মাসির বাড়ি কোথায় যেন, বানারহাট, ওই পাহাড়ি অঞ্চলে। এই ভীষ্ম কাকু এখান থেকে ফুল টুল নিয়ে গেছে। ওখানে না প্রচুর দাম ফুলের, মানে কী বা বলো, গাঁদা ফুল কী বা রজনীগন্ধা। তো রজনীগন্ধা নিয়ে গেছে, ওই চেন, ওগুলো দিয়ে এখন সাজাচ্ছে। এদিকে সাজানো হয়ে গেছে। এটা গুরু পূর্ণিমার দিন, মানে পরের দিন। তোমার এই মঙ্গলবারে বাড়ি থেকে বেরিয়েছিল 8 তারিখ, 9 তারিখে পৌঁছেছিল। 9 তারিখের ভিডিও এতক্ষণ দেখলে, আর এইটা হলো 10 তারিখ গুরু পূর্ণিমা, যতদূর সম্ভব, তাই তো। বৃহস্পতিবার ছিল, একদম গুরুবারেই গুরু পূর্ণিমা ছিল। আর আমি তো পিসিদের বাড়িতে ছিলাম এতক্ষণ। এই যে মায়ের কোলে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মা ব্ল্যাক আর হোয়াইট, এত ফর্সা, বাপ রে বাপ। এটা হলো সরস্বতীদির মেয়ের নাম কি জানি না, আমি বাবুর নামও জানি না। ওর নাম সুকু সেটা জানি, কিন্তু ভালো নাম জানি না। মানে বড় মেয়েটা, যেটা শ্রুতিদির মেয়ে, আর সরস্বতীদির একটা ছেলে একটা মেয়ে। তো এদিকে সব শতরঞ্চি চিটঞ্চি পেতে দিয়েছে। গুরুজির এখানে গুরুজি সে সিংহাসনে বসতো, সেই সিংহাসনটার ওপরটাও ঢেকে দিয়ে গুরুজির ছবি রেখে দিয়েছে। এখানে বাইমাসি এখন নতুন বস্ত্র পরাচ্ছে মূর্তিগুলোতে। বাইমাসি যে শাড়ি ব্লাউজটা পরেছে, মা নিয়ে গেল এবার সেই গুরু পুজো উপলক্ষে, মাসিকে দিয়েছে। কেমন লাগছে জানাবে, ঠিক আছে। যদিও ভালো করে দেখা যাচ্ছে না। ব্লাউজটা খুব সুন্দর, শাড়িটাও সুন্দর অবশ্যই। পুজোর দিনে এমন লাল সাদা শাড়ি খুবই ভালো লাগে। আর এই যে পাদুকা দুটো দেখলে, ওটা হলো গুরুজির গুরুদেব, মানে পিছন দিকে যে হংস মহারাজের মূর্তি রয়েছে,
হংস মহারাজের। আর গুরুজির মূর্তিতে এখন মালা পরাচ্ছে, কিন্তু গুরুজির মতো তো একদমই দেখতে হয়নি মূর্তিটা, একেবারেই মানে উল্টো। এখানে দেখো কাঁচা দুধ, দেখো বললাম, কাঁচা দুধ ফুদ রাখা, আর এই মালা, তারপরে মুটুক ফুটুক অনেক কিছু রাখা, সব ছবিতেই দিয়েছে মালা, ছবি না সরি, মূর্তি। আর অনেক মূর্তি আছে, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি যতবারই গেছি, তাও এবারও দেখে নাও একটু, এই বছরই একবারই দেখতে পাবে। এই যে এরা সব একই জামা পরেছে, শুকুকে তো দেখা যাচ্ছে না, কিন্তু এর দাদা মানে বাবু আর এই পুচকু, এই দুজনেই পুচকি দুজনেই একই জামা পরেছে। তো টিপটা এত সুন্দর ফুটছে ওর উপরে, সাদা সাদা, এত ফর্সা, পুরো সাদা রং মনে হচ্ছে মানে ভিডিওটা আমি যখন এডিট করছি না, আবার এই যে ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে আমি ওখানেই আছি। ওই দেখো পিছনে হ্যাপি বার্থডে লেখা, কার জন্মদিন ছিল মনে হয়। তো এখন পুজো তো স্টার্ট হয়ে গেছে, আর মা এখনও মনে হয় চেঞ্জ করেনি, স্নান তো অবশ্যই হয়ে গেছে। আমি না এই ভিডিওটাতে মানে এই ভিডিও এডিট করতে গিয়ে আমি বাবার মোবাইল থেকে তো সব ক্লিপগুলো নিয়েছি আমার মোবাইলে, তোমার এডিট করতে গিয়ে ওই ক্লিপটা দেখতে পেলাম না, মনে হলো তো সেন্ড করলাম, মা পুজো দিচ্ছে, কান্নাকাটি করছে, ওটা মনে হয় বাবা ক্যাপচার করেছিল, কিন্তু ওটা দেখতে পেলাম না। ওটা যদি আরও পরের দিকে, কিন্তু এই আজকের ভিডিওর মধ্যে নেই, বাবার মোবাইল থেকে আবার বাকি ক্লিপগুলো নিতে হবে, হয়তো এটা মিস হয়ে গেছে, আমি কাট করে নিয়েছিলাম, একটা না 15 মিনিটের ছিল। আর এদিকে গান বাজনা তো চলছে, এই যে ব্লু শার্ট পরে আঙ্কেল, সে এসেছিলো আমাদের বাংলায় আগের বারই মনে হয় জন্মাষ্টমীতে, সে আমি গান গাইছিলাম আর এনারা দুজনেই ছিলেন, তোমার বাজনা বাজাচ্ছিল, আর একজন হারমোনিয়াম, একজন ওই যে কী বলে ওটাকে, তবলা তো না। এই দেখো এই কাকুটার নাম হলো প্রণব কাকু, এদের বাড়ি বাঁকুড়াতে, আর বাঁকুড়া থেকে আর একটা জেঠু এসেছে, তারপরে এই পাশে বাতকুল্লার ভীষ্ম কাকু এসেছে, হলুদ জামা পরে দেখলে ভীষ্ম কাকুদের ড্রাগন বাগানে, সেই আগেরবার বাবা গাছের চারা নিতে গিয়ে অনেক ড্রাগন এনেছিল, ড্রাগনও এনেছে ভীষ্ম কাকু। তো এখন আরতি হচ্ছে, মা তো গান লিখে নিয়ে গেছিলো, এবার গান গেয়েছে কিনা জানি না, তবে আমি চলো একটু পুজো হতে হতে একটু চেষ্টা করি, মাকে লিখে দিয়েছিলাম আমি ডায়েরিতে मुझे इतना प्यारा गुरु मिला, गुरु का सोना दरबार मिला, ओ मुझे इतना प्यारा गुरु मिला, गुरु का सोना दरबार मिला, जिसके चरणों में दुनिया झुकते, मुझे अनमोल वो मोती मिला, मुझे अनमोल वो मोती मिला, मुझे इतना प्यारा गुरु मिला, गुरु का सोना दरबार मिला, अंबर ढूंढा सागर ढूंढा, गुरु सा कोई अनमोल नहीं, गुरु से बढ़ के इस दुनिया में दूज कोई सौगात नहीं, शायद मेरे अच्छे कर्म थे, सद्गुरु तेरा प्यार मिला, सद्गुरु तेरा प्यार मिला, मुझे इतना प्यारा गुरु मिला, गुरु का सोना दरबार मिला, अपने रंग में रंग डालो, किसी और रंग की चाह नहीं, गुरु का प्यार पाके प्यारे, दुनिया की मुझे परवाह नहीं, बरभागे मैंने गुरु को पाके, रब को भी है पा लिया, रब को भी है पा लिया, मुझे इतना प्यारा गुरु मिला, गुरु का सोना दरबार मिला, तेरे दर्शन के नैना बवरे, आके दर्शन दिया करो, नैनों की ये खिड़की खोल, नैनों की ये खिड़की खोल कर हर पल मुझसे मिला करो,
हर एक सांस में हो तेरा सिमरन, बीत जाए जीवन मेरा, बीत जाए जीवन मेरा। मुझे इतना प्यारा गुरु मिला, गुरु का सोना दरबार मिला। मैं अनजान हूँ कुछ भी न जानूँ, हर घट की तू पीर हरे, मेरे भी आप पीर हरो, मुझे आके गुरु जी लगाओ गले। इस निमन की लाज रखो कर, कृपा मुझे स्वीकार करो, मुझे गुरु स्वीकार करो। ओ मुझे इतना प्यारा गुरु मिला, गुरु का सोना दरबार मिला। দেখলে তোমরা অনেক কিছুই গানের সঙ্গে কি মন হলো আজকে একটু মানে সেদিন গুরু পূর্ণিমার দিন তো আমি গুরু পুজো দিতে পারিনি, বাড়িতেও ছিলাম না, আশ্রমেও যাইনি, তো সেই জন্য মনে হলো একটু এই ভিডিওটাতে অন্তত ভয়েস ওভারের সময় একটু গান গাওয়ার চেষ্টা করি। তো গুরুজিকে আমার শত শত কোটি কোটি প্রণাম। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখলে তোমরা স্কুলের বাচ্চারাও সব এসেছে প্রত্যেকবারের মতো। ওদের ড্রেস কোডটা আমার এত ভালো লাগে, লাইট ইয়েলো কালারের শার্ট আর হোয়াইট প্যান্টস, দারুণ কম্বিনেশন, খুব ভালো লাগে। আর পুরো আশ্রমটা ওরা যখন আসে না পুরো ভরে যায়। আজকে ছেলেদেরকেই দেখলাম, মেয়েরাও অবশ্যই এসেছে। এখানে কারা বসে আছে? এই দুটো তো স্টুডেন্ট মনে হচ্ছে। মেয়েদের এই রকম ড্রেসের কালার, কিন্তু মেয়েদেরও তো ওই রকমই দেখেছিলাম। যাই হোক, এরা হয়তো বড়দের অন্য কালারের ড্রেস। এখানে সবাই পরস্পর পুজো দিচ্ছে, সবাই সব ডালা সাজানো রয়েছে। আর মাও এতক্ষণে শাড়ি চেঞ্জ করে নিয়েছে দেখছি, ওই লাল সাদা ওই শাড়িটা পরেছে আর লাল ব্লাউজ। ওইদিকে পিছন দিকে ছবি মাসি বসে, মায়ের পাশে বসে রয়েছে অনিমা মাসি। আর এই যে আমাদের পুজোর ডালা, এখানে ফল মিষ্টি সব রয়েছে। মা এখান থেকে সব বাজার করে নিয়ে গেছিলো ওই ডালায় দেওয়ার জন্য। এটা হলো রানু মাসি, এদের বাড়ি তোমার উত্তর দিনাজপুর জেলাতে, না কোচবিহার, না উত্তর দিনাজপুর রায়গঞ্জে। এই যে গুরুজির সমাধির ঘরটাতে এসেছে, এই মূর্তিটাও সেই ওইটার মতোই হয়েছে, মানে গুরুজির মতো দেখতে, একটুও মেলেনি, মেলেনি। প্রণাম করতে এসেছে, মানে ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। যাই হোক, পরে আর একটা ভিডিও শেয়ার করবো আশ্রমের, সেখানে আশা করছি তোমরা দেখতে পাবে যে মা পুজো দিচ্ছে। ওই ক্লিপটা মিস হয়ে গেল, জানি না। আজকে একটু রোদ্দুর উঠেছে মনে হচ্ছে। আমি তো পিসিদের বাড়িতে ছিলাম এই সময়টাতে, মানে বৃহস্পতিবার, শুক্রবার আবার দিদির বাড়িতে চলে গেছিলাম। বাবা তো কল করেই যায়, মানে কোথাও আমি যদি বাড়ি থেকে কোথাও যাই বা বাবা যদি বাড়ি থেকে কোথাও বাইরে যায়, এতবার কল করে, মানে কি বলবো, শুধু খোঁজ নেয়, কী করছিস, খেয়েছিস কি না, স্নান করেছিস কি না। আর মায়ের সঙ্গে তো আমার সেই বেরিয়েছে বাড়ি থেকে, তারপর থেকে কথাই হয়নি। সেই আসছিল যেদিন, মানে যেদিন বেরোবে সেদিন, তার আগের দিন সন্ধ্যাবেলা মনে হয় একটু কথা হয়েছিল, তারপরে আবার ট্রেনে উঠে কথা হয়েছিল। মা আসলে খুব ব্যস্ত থাকে, ওই বাচ্চাদের সঙ্গে সারাক্ষণ মায়ের খেলা করতেই টাইম কেটে যায়। 3টে বাচ্চাকে পেয়েছে, সুকু, বাবু, তারপরে এই পুচকিটা, দেখো সবাই মুখে সিঁদুর মাখা। ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।